শীতের দিনে সকাল হতে না হতেই দুপুর হয়ে যায়। সময়ের সাথে পাল্লা দিয়ে শীতের দিনে পারা যায় না। শীতের সময় প্রতিদিনের রুটিন আমার সকালবেলা ঘুম থেকে উঠে এই মিষ্টি রোদে দাঁড়িয়ে থাকা, তারপরে আমার গাছগুলোকে পানি দেওয়া। আমি আগেই আমার অর্কিড গাছে পানি দিলাম। আর আজ কয়দিন যারা অস্থির হয়ে গেছে শীতের কাপড় নামানোর জন্য, উপর থেকে লেদারটা নামিয়ে পরিষ্কার করে নিলাম। পরে আমি কাপড়গুলো বের করব। আর এদিকে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নার আগে সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিই। আমি আগে আলু ভাজিটা করলাম, তারপরে গরুর মাংস রান্না করব, তাও আবার হাতে মাখিয়ে। আমার এই দিকে গরুর মাংস বসিয়ে দেওয়া হয়ে গেছে, অন্যদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে। আলু ভাজিটা হলে আমি জারাকে বললাম তুমি হচ্ছে টেবিলে নিয়ে রেখে দাও। আজকে জারা আমাকে সব কাজেই হেল্প করবে ইনশাল্লাহ। জারার পাপার পছন্দের খাবারের মধ্যে খাসির চর্বি দিয়ে ছোলার ডালটা। আজকে অবশ্য খাসির চর্বি নেই, গরুর চর্বি দিয়েই ছোলার ডালটা আমি রান্না করব। আমি কিন্তু বেশিরভাগ সময়ই গরুর মাংস প্রেশার কুকারে রান্না করি, তবে আজকে আমি প্রেশার কুকারে রান্না করব না। জারার পাপা বলেছিল হাঁড়িতেই রান্না করো, আর যেহেতু জারার পাপার পছন্দেই আজকে রান্না হচ্ছে, তাই আমি হাঁড়িতেই রান্নাটা বসিয়েছি। এইদিকে আমার কিন্তু ছোলার ডালটা হয়েই গিয়েছে সিদ্ধ। সব মশলা দিয়ে এবার আমি চর্বিটা কষাতে দিব। চর্বিটা কষানো হতে হতে আমি কিন্তু ঘরের অন্যান্য কাজগুলোও কমপ্লিট করে নিব। আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, যত কাজ সব আমার একাই করতে হয়। আমি প্রথমে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, তারপরে আমি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নার শেষে তারপরে আমি ঘরটাও পরিষ্কার করে মুছে নেব। এই যে আমার কিন্তু ঘর গোছানো, ঝাড়ু দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। আর আমার জারার যে রুম সেটা কিন্তু আমার ততটা গুছাইতে হয় না, কারণ ওই রুমটা বেশিরভাগ সময় জারাই গুছিয়ে রাখে। আর এই যে যে বিছানাটা দেখতেছেন এইখানে কিন্তু আসলে আমাদের কোনো অধিকার নেই, এটা সম্পূর্ণ জারার দখলে। যারা এখানে চিন্টুর সাথে খেলা করতেছিল, চিন্টু হচ্ছে ওর পুতুল। ও অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছে ওর পুতুলগুলোর। আর এদিকে আমার কিন্তু চর্বিটা কষানো হয়ে গিয়েছে, আমি সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিয়েছি। আর কষানো মাংস হলেই যারা 2 পিস খাবে। নতুন আলু কিন্তু যে কোনো সবজি কিংবা মাছ কিংবা মাংসে ভালো লাগে। আমি কিন্তু মাংসে নতুন আলু দিয়ে নিলাম। আমার ডালটাও হয়ে গিয়েছে, এখন আমি পোলাও রান্না করব। পোলাওয়ের চালটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমার পোলাওটাও কিন্তু মাশাআল্লাহ ঝরঝরে হয়ে গেছে। আজকের পোলাওটা সত্যি একদম পারফেক্ট হয়েছিল। আর এইদিকে আমার মাংস রান্নাটাও শেষ। দুপুরবেলা রান্না শেষ করে ঘরের সব কাজ কমপ্লিট করে এবার নিজেকে সময় দেওয়ার পালা। গোসল টোসল করে তারপরে একটু নিজে হাতে পায়ে স্নো লোশন মেখে নিলাম। এখন আমি নামাজটাও পড়ে নেব। নামাজ পড়ে একসাথে খাবো। যারার পাপা গিয়েছে নামাজে, যারার পাপা নামাজ থেকে আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। এদিকে কলিং বেলের শব্দ শুনে আমি চলে আসলাম। গেট খুলতে এসেই দেখি এলাহি কাণ্ড। আজকে এত কিছু রান্না করছি, তারপরে সবজি নিয়ে আসছে। আর যেদিন আমার ঘরে একটু পোলাও রান্না হয় সেদিন কিন্তু দই অবশ্যই থাকবে। যারার পাপা কিন্তু দইও নিয়ে আসছে। আমি আগে নামাজটা কমপ্লিট করেছি, তারপরে আমি সবার জন্য খাবার একসাথে টেবিলে দিয়ে দিব। আসলে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা চেষ্টা করি দুপুর অথবা রাতে যে কোনো একটা সময় একসাথে বসে সবাই খাওয়ার, এতে করে কিন্তু পরিবারের বন্ডিংটা ভালো হয়। একসাথে বসে খাওয়ার সময় অনেক ধরনের গল্পই হয়। দইটা কিন্তু সত্যি অনেক মজার ছিল। এখন সাফিন খাবারটা খেয়ে নিচ্ছে, আমরা সবাই এখানে বসে যাব। যার পাপাও আসতেছে। আর আর এই যে কোক, এটা ছাড়া কিন্তু আমার আবার খাবার জমেই ওঠে না। সবই ভালো লাগে, কিন্তু খাওয়া শেষে এই প্লেট ক্লিন করাটাই খুব বেশি কষ্টের হয়ে যায়। তারপরেও কিছু করার নাই, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, সব আমাকেই করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।